ঢাকার পল্লবীতে সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দিরের ভিত্তি প্রস্তর ও শুভ উদ্বোধন করেন আমিনুল হক। রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন অর রশিদ তুষার। মঙ্গলবার বিকেল 5 ঘটিকার সময় পল্লবীর বাউরিয়াবাদে সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সভাপতিত্ব করেন রায়চরণ রবি দাস। শুভেচ্ছান্তে ছিলেন সাধারণ সম্পাদক রনিন চন্দ্র দাস, কোষাধ্যক্ষ সুজন রবি দাস, খোকন রবি দাস। এছাড়াও মন্দির নির্মাণ কমিটি সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি মাহবুব আলম মন্টু, জনতার কাউন্সিলর খ্যাত আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা বিএনপি আনিসুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, 5 নং ওয়ার্ড সভাপতি হাজি বাদশা মিয়া, সিনিয়র যুগ্ম সভাপতি আলী মিরাজ, সাধারণ সম্পাদক আসলাম হোসেন গাজী, শহীদুল ইসলাম চান বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন এলাকাবাসী উপস্থিত ছিলেন। এই সময় বিএনপি দলের পক্ষ থেকে ধানের শীষের প্রচারণায় আমিনুল হকের পক্ষে লিফলেট বিতরণ করা হয়। আমাদের মন্দিরটি এবং আমাদের প্রাণের দাবি শেষ ঠিকানা যেন শ্মশান ঘাট আমাদের কেউ দেয় নাই। আমরা চাই ওনার নেতৃত্বে আমাদের শ্মশান ঘাটটি অতি দ্রুত যে কোনো সিটি কর্পোরেশন হোক, আমাদের সরকারভাবে হোক, আমাদের করে দেওয়ার জন্য বিশেষভাবে ওনার কাছে একটু দাবি জানাচ্ছি। সেই সাথে আজকে রাম মন্দিরের আমাদের উদ্বোধন যাতে আমাদের মন্দিরটি এবং আমাদের প্রাণের দাবি শেষ ঠিকানা যেন শ্মশান ঘাট আমাদের কেউ দেয় নাই। আমরা চাই ওনার নেতৃত্বে আমাদের শ্মশান ঘাটটি অতি দ্রুত যে কোনো সিটি কর্পোরেশন হোক, আমাদের সরকারভাবে হোক, আমাদের করে দেওয়ার জন্য বিশেষভাবে ওনার কাছে একটু দাবি জানাচ্ছি। আমাদের মাঝে আপনারা জানেন আজকে শ্রী শ্রী রাম মন্দির দীর্ঘদিন ধরে পড়ে আছে, কাজ করবে বলে কথা দিয়েছে আওয়ামী লীগ সরকার, ওনাদের ঢোকায় রেখেছে। আমাদের অভিভাবক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, ঢাকা 16 আসনের মাটি ও মানুষের নেতা আমিনুল ভাই, আজকে ওনার সাথে আমি কথা বলে এই মন্দিরটি উদ্বোধনের সময় নিয়েছি এবং ওনার নেতৃত্বেই এই মন্দিরটি হবে ইনশাআল্লাহ। আরেকটি কথা ওনারা আমাকে কথা দিয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকজন যে ওনাদের এই কাঙ্ক্ষিত মন্দির ওনাদের এটা করে দিলে তাহলে ওনারা আজীবন আমাদের কাছে কৃতজ্ঞ থাকবে, বিএনপির কাছে কৃতজ্ঞ থাকবে। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে সবসময় বলেছি যে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। গত 17 বছর স্বৈরাচার সরকার অসাম্প্রদায়িকের নামে তারা সাম্প্রদায়িককে বেশি প্রাধান্য দিয়েছিল। দেখা গেছে যে আপনাদের হিন্দু সম্প্রদায়ের উপরে বিভিন্ন জায়গায় মন্দিরে আপনাদের উপরে বিভিন্ন অত্যাচার করে, নির্যাতন করে, পরে এটা বিএনপির নামের উপরে চালাই দিত। এটা স্বৈরাচার সরকার এটাই করেছে গত 17 বছর। কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যারা এখানে মুসলমান রয়েছি, আপনারা যারা হিন্দু রয়েছেন, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন, প্রত্যেককে সাথে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই এবং একটি সুন্দর সমাজ গড়তে চাই। সেই সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমরা দ্রুত সময়ের ভিতরে যাতে শ্মশানটি নির্মাণ করতে পারি সেই বিষয়ে সার্বিক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আমি ভালো মন্দ সব বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করতে চাই, কথা বলতে চাই। যদি কোনো আছে না যে অনেক বিষয় থাকে হয়তো বা সবার সামনে বলা যায় না, সেটা গোপনে আমার কাছে এসে বলবেন, কারণ আপনারা তো এলাকার ভালো চান, আমরাও ভালো চাই। তো সবাই যদি ভালো চাই তাহলে খারাপটা করবে কি? সেই খারাপ লোকগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কারা খারাপ চায়। হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে আজীবন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, এটাই আমার চাওয়া। আর আমার আন্তরিকতার কোনো ঘাটতি যাতে না থাকে। আমি আমাদের যারা মুসলমান ভাইরা রয়েছেন, এখানে নেতৃবৃন্দ রয়েছেন, আমি তাদের কাছে অনুরোধ করব আমাদের এই মা বোন ভাইদের বাবাদের যারা রয়েছে তারা যাতে কখনো আলাদা নিজেদেরকে মনে না করে। আমরা সকলেই এক, আমরা এক ছাদের নিচে সকলে একসাথে থাকতে চাই। আজকে যে মন্দির উদ্বোধন হবে এবং শ্মশান ঘাটের জন্য আমরা আলোচনা করে
কিভাবে এটাকে দ্রুত করা যায় সেই বিষয়টি আমরা দেখব। আমরা ভালোর পক্ষে থাকতে চাই, ন্যায়ের পক্ষে থাকতে চাই, সততার পক্ষে থাকতে চাই। কোনো বিশৃঙ্খলা, কোনো অন্যায়কারীকে আমরা কখনো প্রশ্রয় দিব না, প্রদান করতে হবে। আমি আজকে এই সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।